আমরা তো অনেক রকম ভাবে ক্ষীর তৈরি করে থাকি, তবে কি কখনো শুনেছে সুজি দিয়ে ক্ষীর তৈরি করা? তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি ব্যবহার করব। তো ঘি দেওয়ার পর কাজু, কিশমিশ আর দিয়ে দিতে হবে কাঠবাদাম, দিয়ে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই ঘিটা দিয়ে তৈরি করবেন, যেন মনে হয় না যে তেল দিয়ে তৈরি করবে, তাহলে একদমই ভালো লাগবে না। ঘি দিয়ে ক্ষীরটা তৈরি করে নিতে হবে। বাড়িতে যখন কোনো কিছুই থাকবে না, তখন সুজি এবং দুধ দিয়ে আপনারা সহজেই ক্ষীর তৈরি করে নিতে পারেন। তো একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি। সুজিটা আমি কত নিয়েছি সেটা আপনাদের বলে দিচ্ছি। এখানে নিয়েছি 50 গ্রাম। তো আমরা ক্ষীরটা তৈরি করব 50 গ্রাম, আর সেই অনুযায়ী আমাকে দিতে হবে দুধটা 400 থেকে 500। সুজির পরিমাণটা খুবই অল্প দিতে হবে, দিয়ে এই ক্ষীরটা বানাতে হবে। তো বন্ধুরা, একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম 2 থেকে 4টে। তো এটা দিলে জানো তো অবশ্যই এটা খেতে ভালো লাগে, সুন্দর একটা সুগন্ধ দেয়। তো তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ। তো লিকুইড দুধটা আমি নিয়েছি 500 গ্রাম। তো আমি এখানে দিচ্ছি 400 গ্রাম, আর 100 গ্রাম আমি রেখে দিচ্ছি, সেটা আমার পরে লাগবে। তো সেটা তোমাদেরকে পরে দেখাবো। আমি এখানে 400 গ্রাম দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, যে 10 টাকার দুধ পাওয়া যায়, সেই 10 টাকার দুধটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা তো অনেক রকম ভাবে ক্ষীর তৈরি করেছেন, তবে কি সুজির ক্ষীর তৈরি করেছেন? না বন্ধুরা, যদি না তৈরি করে থাকেন, এইভাবে তৈরি করতে পারেন। তোমাদের সাথে কথা বলতে বলতে কিছুক্ষণ সময় দিয়ে আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি বাতাসা দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে বাতাসার পরিবর্তে এখানে খেলি গুড় দিয়ে দিতে পারেন বা ঝোলে গুড় দিতে পারেন। এটা আপনার অপশনাল, আপনারা যেটা খুশি ভালো হতে পারে সেটা দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু কিশমিশ আর কাঠবাদাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি যে 100 গ্রাম দুধ ছিল সেই দুধটা দিয়ে দিলাম। আর দুধটা লাস্টে দিলাম কেন সেটা আমি বলছি আপনাদের। দুধটা লাস্টে দেওয়ার কারণ হলো যাতে ঘনত্বটা হাত না টানতে পারে, মানে একটু ঝোলো ঝোলো হয়, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। খুব একটা তাহলে বসে যাবে আর একদমই খেতে ভালো লাগবে না। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখবেন পেজটিকে ফলো করে রাখবেন, এরকম দারুণ দারুণ রেসিপি সবার আগে পাওয়ার জন্য। সুজি দিয়ে সহজেই তৈরি করে নিয়েছি কি, তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।